আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। মৃত্যু পথযাত্রী দাদার জন্য ভারতে অক্সিজেনের খোঁজে টুইট করে বিপাকে যুবক, পুলিশের মামলা। দুর্নীতির তদন্ত শুরু হওয়ায় ক্ষিপ্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পরমাণু ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ফ্রান্স। দ্বৈতনীতির নিন্দা ইরানের। ইরানের সঙ্গে সৌদির শান্তি উদ্যোগকে স্বাগত জানালো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সাইপ্রাস সমাধানে এখনও সাদৃশ্যমূলক কোনো ভিত্তি নেই বলছেন গুতেরেস। এবং সর্বশেষ থাকছে পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় আসছেন মমতা। পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় আসছেন মমতা। এতে কি আপনারা আনন্দিত? এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আশা করছি। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ভারতে অক্সিজেনের খোঁজে টুইট করে বিপাকে যুবক, পুলিশের মামলা। ভারত জুড়ে চলছে অক্সিজেনের তীব্র সংকট। এমন অবস্থায় মৃত্যুপথযাত্রী এক দাদার জন্য অক্সিজেনের খোঁজে টুইট করে বিপাকে পড়েছেন এক যুবক। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ভারতীয় পুলিশ। খবর বিবিসির। প্রতিবেদনে উল্লেখ করা হয়, উদ্দেশ্য প্রণোদিতভাবে শঙ্কর যাদব নামের ওই তরুণ গুজবে ছড়াতে এই টুইট করেছে বলে উত্তরপ্রদেশের পুলিশ কর্মকর্তারা বলছেন। তবে ওই সংক্ষিপ্ত টুইটে করোনা সংক্রান্ত কোনো তথ্য উল্লেখ করেনি শশাঙ্ক। তিনি কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন বলে প্রতিবেদনে বলা হয়। উত্তরপ্রদেশের করোনার অবস্থা খুবই শোচনীয়। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে সংকটের তীব্রতা কম করে দেখানোর অভিযোগ রয়েছে। চলতি সপ্তাহের শুরুতে আদিত্যনাথ দাবি তোলেন, গুজব ও প্রোপাগান্ডা ছড়ালে সম্পত্তি জব্দ করা হোক। আরও জানান, তার রাজ্যে কোনো হাসপাতালে অক্সিজেনের অভাব নেই। আমেঠি শহরের কর্মকর্তারা বলছেন, মিথ্যা টুইট এর মাধ্যমে সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। তাই মঙ্গলবার রাতে শশাঙ্কের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়। সমালোচকরা বলছেন, কয়েক বছর ধরে চলমান নাগরিক স্বাধীনতা ও বাক স্বাধীনতা খর্ব হওয়ার প্রতিফলন এই ঘটনা। সোমবার বলিউড তারকা সোনু সুদ বরাবর অক্সিজেনের জন্য আবেদন করেন শশাঙ্ক। তবে তার ভাইয়ের শারীরিক সমস্যা নিয়ে স্পষ্ট কিছু উল্লেখ করেননি। ওই রাতে হার্ট অ্যাটাকে মারা যান শশাঙ্কের ভাই। তবে কর্মকর্তারা বলছেন তিনি কোভিড রোগী ছিলেন না। করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার কারণে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর চাপ বাড়ছে। চলতি সপ্তাহের শুরুর দিকে দেশটির কেন্দ্রীয় সরকার টুইটারকে সমালোচনামূলক পোস্ট সরাতে আইনি নির্দেশ পাঠায়। দুর্নীতির তদন্ত শুরু হওয়ায় ক্ষিপ্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাজ্যে নির্বাচন কমিশনের তদন্তের মুখে পড়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ডাউনিং স্ট্রিটে তার ফ্ল্যাটের সংস্কার কাজের অর্থায়ন নিয়ে তদন্তটি শুরু হয়েছে। মূলত এতেই ক্ষোভ প্রকাশ করেছেন বরিস জনসন। ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ জানিয়েছে, বরিস জনসনের ফ্ল্যাটটির সংস্কার কাজের অর্থায়নে কোনো অপরাধ হয়েছে বলে সন্দেহ করার যুক্তিসঙ্গত কারণও রয়েছে। কিভাবে সংস্কারের জন্য অর্থ প্রদান করা হয়েছিল তা ঘোষণা করার জন্য জনসন ক্রমবর্ধমান চাপের মধ্যেই রয়েছেন। অনুদান প্রাপ্তি বিধি বিরোধী নয়, তবে রাজনীতিবিদদের অবশ্যই এগুলি ঘোষণা করতে হবে যাতে জনগণ দেখতে পায় যে কে তাদের অর্থ দিয়েছে এবং তাদের সিদ্ধান্তে এর কোনো প্রভাব ছিল না। এই জাতীয় তহবিল যথাযথভাবে ঘোষণা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখার ক্ষমতা আছে কমিশনের এবং উপযুক্ত কারণ দেখালে তারা জরিমানা ধার্য করতে পারে বা পুলিশকে অভিযোগ দিতে পারে। বুধবার লেবার পার্টির স্যার কায়ার স্টারম্যার জনসনকে সংস্কারের প্রাথমিক চালানের জন্য অর্থ প্রদানের বিষয়টি ব্যাখ্যা করতে চাপ দিয়েছিলেন। এতে ক্ষিপ্ত হন বরিস জনসন। তিনি বলেছিলেন, আমি কোনো আচরণবিধি লঙ্ঘন করিনি। পরমাণুবাহী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ফ্রান্স। দ্বৈতনীতির তীব্র সমালোচনা ইরানের।
পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ফ্রান্স। M51 নামের এই কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 6 থেকে 10 TTN-75 থার্মোনিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে। ফ্রান্সের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। তিনি প্যারিসের সমালোচনা করে বলেছেন, পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে তারা দ্বৈত নীতি অনুসরণ করছে এবং ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তাদের বৈষম্যমূলক নীতি চাপিয়ে দিতে চায়। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, 28 এপ্রিল M51 কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে, তবে ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় তাতে পরমাণু ওয়ারহেড ছিল না। এই সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ টুইটারে দেওয়া এক পোস্টে যা বলেছেন তার অর্থ দাঁড়ায়, ফ্রান্সের জন্য যা ভালো ইরানের জন্য তা ভালো নয়। এর আগে ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকার মতো ফ্রান্সও ইরানের পরমাণু এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরোধিতা করছে, অথচ নিজেরাই পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। ইরানের সঙ্গে সৌদির শান্তি উদ্যোগকে স্বাগত জানালো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সুসম্পর্ক গড়ার সৌদি উদ্যোগকে স্বাগত জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি নিজের অফিসিয়াল টুইট পেজে লিখেছেন, ইরানের সঙ্গে সৌদি আরবের শান্তির উদ্যোগকে আমরা স্বাগত জানাই। ইরান আমাদের প্রতিবেশী এবং সৌদি আরব আমাদের ঘনিষ্ঠতম বন্ধু। শান্তির এই উদ্যোগ মুসলিম উম্মাহকে শক্তিশালী করবে। সম্প্রতি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল আরাবিয়া টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ইরান তাদের প্রতিবেশী দেশ এবং তিনি আশা করেন তেহরান ও রিয়াদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেছেন, ইরানের সঙ্গে সুসম্পর্কের জন্য তার দেশ আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি অন্যদের সঙ্গেও কাজ করছে। রিয়াদ এমন সম্পর্ক চায় যা সবার জন্যই কল্যাণকর। সৌদি যুবরাজ বলেন, সৌদি আরব ও ইরানের লক্ষ্য অভিন্ন। সৌদি আরব ইরানের উন্নয়ন চায়, একই সঙ্গে গোটা অঞ্চল ও বিশ্বের উন্নয়ন ও অগ্রগতি প্রত্যাশা করে রিয়াদ। এ সময় সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইয়েমেনে তার দেশের অব্যাহত হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে কোনো মন্তব্য না করে বলেন, তিনি আশা করেন ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকার যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে এবং আলোচনায় বসবে। সাইপ্রাস সমাধানে এখনও সাদৃশ্যমূলক কোনো ভিত্তি নেই বলছেন গুতেরেস। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, সাইপ্রাসে চলমান সংকট সমাধানের আলোচনা এগিয়ে নিতে এখনও সাধারণ সাদৃশ্যমূলক ভিত্তি নেই। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় সাইপ্রাস সমস্যার সমাধানে সাইপ্রাসে বিদ্যমান দুই পক্ষ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে 3 দিনের আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে অবশ্য সাইপ্রাস বিষয় নিয়ে ভবিষ্যতে নতুন করে আবার আলোচনার আয়োজন করবেন বলে জানান গুতেরেস। জাতিসংঘ প্রধান বলেন, সংলাপকে সামনে এগিয়ে নিতে প্রয়োজনীয় সব কিছু করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এর আগে গত মঙ্গলবার জেনেভায় সুইজারল্যান্ডের জেনেভায় সাইপ্রাসের গ্রিক সাইপ্রিয়ট নিয়ন্ত্রিত রিপাবলিক অফ সাইপ্রাস ও তুর্কি সাইপ্রিয়ট নিয়ন্ত্রিত টার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাসের প্রতিনিধি দলের অংশগ্রহণে চীন, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হয়। এই আলোচনায় গ্রিস ও তুরস্কের প্রতিনিধি দলও অংশগ্রহণ করে। এর আগে 2017 সালে দ্বীপ দেশটিতে শান্তি প্রতিষ্ঠার আলোচনা থমকে যায়। 1974 সাল থেকে বিদ্যমান দুই পক্ষের মধ্যে সাইপ্রাস বিভক্ত হয়ে আছে। পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় আসছেন মমতা। ভারতের নির্বাচন শেষ 5 রাজ্যে, ফল প্রকাশ করা হবে রবিবার। বৃহস্পতিবার ভোটদান প্রক্রিয়া শেষ হওয়ার পর একে একে প্রকাশিত হচ্ছে বুথ ফেরত সমীক্ষার ফল। নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা ফলের একটি ইঙ্গিত মাত্র। সেই ইঙ্গিত সবসময় ঠিক হবে এমন নয়। দেশটির নির্বাচন কমিশনের কড়া নজরে মোট 8 দফায় ভোট প্রক্রিয়া বৃহস্পতিবারই সম্পন্ন হয়েছে পশ্চিমবঙ্গে। আসামে 27 মার্চ থেকে ভোট হয়েছে 3 দফায়। এছাড়া তামিলনাড়ু, কেরল ও পদুচেরিতে 1 দফায় ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে 6 এপ্রিল। এই 5 রাজ্যে ভোটের ফল প্রকাশিত হবে 2 মে। এখন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের নির্বাচনের কয়েকটি বুথ ফেরত সমীক্ষার ফলাফল। এনডিটিভির সমীক্ষা অনুসারে রাজ্যে ফের সরকার গড়তে চলেছে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস।
বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে তৃণমূল পেতে পারে 164 থেকে 174 আসন, বিজেপি পেতে পারে 105 থেকে 155 আসন, অন্যান্যরা পেতে পারে 1 থেকে 15টি আসন। জন কি বাতের বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত, এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল পেতে পারে 104 থেকে 121 আসন, বিজেপি পেতে পারে 162 থেকে 185 আসন, জোট পেতে পারে 3 থেকে 9টি আসন। এবিপি সিএনএক্সের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, রাজ্যে 157 থেকে 185 আসন নিয়ে সরকার গড়তে চলেছে তৃণমূল, বিজেপি পেতে পারে 96 থেকে 125টি আসন, জোট পেতে পারে 8 থেকে 16টি আসন। টাইমস নাও সি ভোটারের সমীক্ষায় তৃণমূল পেতে পারে 158টি আসন, বিজেপি পেতে পারে 115টি আসন, জোট পেতে পারে 19টি আসন। রিপাবলিকের বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে তৃণমূল পেতে পারে 128 থেকে 148টি আসন, বিজেপি পেতে পারে 138 থেকে 148টি আসন, অন্যান্যরা পেতে পারে 6টি থেকে 9টি আসন। এবিপি এর বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত, রাজ্যে সরকার গড়তে চলেছে তৃণমূল ভোটের হার হতে পারে 42%। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।